আমরা বন্ধ চাই। আর আর বিশ্বের যে মুসলিম দেশের যে নেতারা আছে তারা এখনো ঘুমিয়ে আছে, তাদেরকে আমরা এখান থেকে বলতেছি আপনারা জেগে উঠুন, না হলে আমরা বাংলাদেশ থেকে কঠিন কড়া একটা বার্তা দেব। ধন্যবাদ। শুনছিলেন যে এই ভাইটি জানাচ্ছিলেন যে বাংলাদেশ থেকেই যে গর্জে ওঠার বিষয়টি, বা বাংলাদেশ থেকে আমাদের সাথে আরেকজন আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। ভাই, আপনি যদি একটু জানাতেন যে আজ আপনি কেন এসেছেন বা কি জন্য জড়ো হচ্ছেন এখানে? আসলে আমি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, তারা মানবতার বিষয় নিয়ে সবসময় সচেতন থাকে, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় মুসলিম বিশ্বে যে 200 কোটি মুসলমান আছে তাদের কাঠগড়ায় ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে একদিন দাঁড় হতে হবে। যদি এটা বন্ধ না হয়, এই সচেতনতা না হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে একদিন 200 কোটি মুসলিমের দরবারে একদিন ডোনাল্ড ট্রাম্পকে দাঁড় করাতেই হবে। তো এই বার্তাটা আমার ছিল। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ভাইটি বলছিলেন এই আজকের এই পরিস্থিতির জন্য বা ফিলিস্তিনের এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে একদিন না একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এবং এই যে একটি আগ্রাসন গণহত্যা চালাচ্ছে তার জন্য তাদেরকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে বলে তারা বারবার জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই আসছেন এবং আমরা তাদের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গাজীপুর টঙ্গী থেকে। এত দূর থেকে আজকে এসেছেন, এর কারণ কি? আসলে কারণ হচ্ছে গাজায় যে গণহত্যা হচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি মা বোনদের পক্ষে আমরা কথা বলার জন্য আমরা স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়েছি যে আমরা আলাকসাকে, আমরা ফিলিস্তিনকে একা ছেড়ে দিতে চাই না। আমরা গাজাবাসীর পাশে আছি, ফিলিস্তিনকে আমরা কখনোই ভুলে যাব না। হয়তো আমরা যেতে পারছি না ফিলিস্তিনে, আমাদের সক্ষমতা থাকলে আমরা আলাকসায় যেতাম। আমরা গাজাবাসীর পক্ষে দাঁড়াতে চাই। কি মনে হয় এই যে আপনারা জমায়েত হচ্ছেন, আজকে প্রতিবাদ জানাচ্ছেন, এর মাধ্যমে বিশ্ববাসী টনক করবে বা যারা মুসল্লি দেশগুলো আছে, বা আমরা তো বাংলাদেশ তো অনেক দূরে, কিন্তু ইসরায়েলের বা ফিলিস্তিনের আশেপাশে কিন্তু অনেক মুসলিম দেশগুলো রয়েছে, তাদের দৃষ্টিকে আকর্ষণ করতে পারবে? আমি মনে করি ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? আমি মনে করি এত বিশাল একটা গণজামায়াত অবশ্যই তাদের মনে, তাদের বিবেককে নাড়া দিবে। আর তখন এটা সফলতা পাওয়া যাবে যদি ফিলিস্তিনের পাশে এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে আরব জাতি দাঁড়ায়, তাহলে আমি মনে করি বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, গাজাবাসীর পক্ষে দাঁড়াবে। দিন শেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে মানুষ হত্যা হচ্ছে, তারা যেই ধর্মেরই হোক। আমরা যে ধর্মের বিষয়টা বাদও দেই, 60,000 মানুষ ইতিমধ্যে মারা গেছে, এর মধ্যে নারী শিশুই বেশি। একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। আমরা চাই এটি বন্ধ হোক। পৃথিবীতে ধর্মের ভেদাভেদ, রাজনীতির ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ মানুষের মতো বেঁচে থাকুক। যারা মানবাধিকার শিক্ষা দেয় তারাও বলবেন যে মানুষের বেঁচে থাকার অধিকার আছে, ধর্ম দূরের কথা। ধন্যবাদ। যে ভাইটি কথা বলছিলেন যে মানবতার জয় জয়কার হোক, ফিলিস্তিনি গণহত্যা বন্ধ হোক, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, ফিলিস্তিনের মানুষ স্বাধীনতা পাক, নিজ ভূখণ্ডে স্বাধীনতার সাথে বেঁচে থাকুক। তো বাংলা মোটর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বোন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বাংলা মোটর থেকে মার্চ ফর গাজার কর্মসূচির সর্বশেষ খবরাখবর। এবার আমরা যেতে চাই কাকরাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, জানাবেন কাকরাইল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার কর্মসূচি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে জনতার ঢল কেমন দেখছেন এবং কি বলছেন অংশগ্রহণকারীরা? আপনি যেমনটি দেখছেন যে আজকে গাজায় যে বর্বরতা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, সেখানের জন্য গণজমায়েত হবে যে সোহরাওয়ার্দী উদ্যান, এবং সে জন্য আজকে ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ আসছে এই গণজমায়েতে অংশ নেওয়ার জন্য। এবং আমি এখন যেখানে আছি যে কাকরাইল মোড়ে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছেন এবং তারা বিভিন্নভাবে আসছেন এবং তারা বলছেন যে তারা ফিলিস্তিনের পক্ষে আছেন এবং সেখানে তারা গণজমায়েত করবেন এবং তারা বলছেন যে এই গণহত্যা আসলে বন্ধ করতে হবে। এবং আপনি এখনো যেটি দেখতে পাচ্ছেন যে একটি প্রান্ত থেকে মিছিল আসছে এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এবং বিভিন্ন পোস্টার হাতে এবং তারা বিভিন্নভাবে অনেক পতাকা হাতে তারা আসছেন এই গণজমায়েতে অংশ নেওয়ার জন্য। এবং অংশ নিয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই গণহত্যা আসলে বন্ধ করার জন্য, এবং গণহত্যা যতদিন বন্ধ না হবে ওদিন পর্যন্ত তারা এভাবে তাদের পক্ষে আসলে এখানে মিছিল
মিছিল চালাবেন। এবং সেখানে আরেকটু ছোট জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে আমরা এই মিছিলের মাঝখানে কিন্তু শুধুমাত্র এই সাধারণ মানুষকে দেখছি না, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনও একযোগে হচ্ছে আজকে মার্চ ফর গাজার যে গণজমাত সেটি অনুষ্ঠিত হবে। এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষও এখানে এসেছেন, যারা বিভিন্নভাবে হচ্ছে এখানে যারা মিছিলে অংশগ্রহণ করছেন তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে সহায়তা করছেন। এবং তাদের একটাই দাবি যে এই গণজমাত, এই গণহত্যা যদি বন্ধ না, তারা বিভিন্নভাবে হচ্ছে এই যে আন্দোলন সেটি হচ্ছে তারা বন্ধ করবে না এবং তারা বিভিন্ন গণজমাত বন্ধ করবে না। একটু পরেই হচ্ছে গণজমাত অনুষ্ঠিত হবে এবং সেটির জন্যই আসলে এই কাকরাইল মোড়ে আমরা যতক্ষণ পর্যন্ত সকাল থেকে দেখছি এখানে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার মানুষরা এখানে আসছেন, কেউ ট্রাকে করে আসছেন এবং কেউ হচ্ছে এভাবে পথে হেঁটে হেঁটে আসলে আসছেন। এবং কমলাপুর রেল স্টেশনে আমরা গিয়েছিলাম, সেই কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে হচ্ছে মানুষ আসছে, এখান থেকে তারা হচ্ছে শরৎ উদ্যানে যাবে। এবং শুধুমাত্র এখান থেকে নেই, বিভিন্ন কাকরাইল মোড়, ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ঢাকার যে বিভিন্ন প্রান্তগুলো আছে সেখানেও কিন্তু আমার গণজমাত, একটা বড় গণজমাত অনুষ্ঠিত হবে। এবং সেখানে হচ্ছে এই যে ফিলিস্তিনের উপর যে বিভিন্নভাবে গণহত্যা চালাচ্ছেন ইসরায়েল, সেটির পক্ষে আসলে তারা দাঁড়াবেন, তারা বলছেন। এবং এখনো আপনি যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় একটি র্যালি যাচ্ছে শরৎ উদ্যানের দিকে এবং তারা বিভিন্নভাবে স্লোগানে উত্তাল রয়েছে রাজপথ এবং স্লোগানও তারা দিচ্ছেন। তারা একটু পরেই আসলে যখন গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং বিভিন্নভাবে স্লোগান অনুষ্ঠিত হবে তখনই আমরা তারপর বলতে পারবো। এখনো আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তারাই কিন্তু না, একটু আগে আমরা যখন দেখেছি সেখানে কিন্তু ট্রাকে করে কেউ বা হচ্ছে মোটরসাইকেলে করে তারা হচ্ছে শরৎ উদ্যানের দিকে যাচ্ছে এবং তারা এখানে লাখ লাখ মানুষ হচ্ছে যাচ্ছে। তো এখন পর্যন্ত এই কর্মসূচিতে যে অংশগ্রহণ হচ্ছে, কর্মসূচির পর আসলে জানা যাবে যে কি হয় এবং তারা হচ্ছে সেখানে স্লোগান চালাবে, তাদের প্রতিবাদ হচ্ছে বলবেন। তো এখন পর্যন্ত এই কর্মসূচি অংশগ্রহণ হচ্ছে এবং তারা দেখছেন যে হচ্ছে এভাবে যাচ্ছেন বিভিন্ন প্ল্যাকার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তারা পতাকা নিয়ে হচ্ছে তাদের দাবি তুলে ধরছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং এই দেশে বিভিন্ন থেকে যে মানুষগুলো হবে তারা ফিলিস্তিনের বিভিন্ন স্লোগানে আপনি শুনতে পাচ্ছেন যে এখন যে বিভিন্নভাবে স্লোগানে এখন যে কাকরাইল মোড় সেটি হচ্ছে উত্তাল হয়ে আছে। এবং এখন এই যে ঢাকা রাজপথে যে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় গণজমায়েত অনুষ্ঠিত হবে, তারা প্রত্যাশা করছেন যে এই গণজমায়েতের পক্ষে ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধ হবে বলে তারা প্রত্যাশাও করছেন এবং তারা দাবিও করছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনো হচ্ছে এই যে মিছিলটি সেটি আসলে শেষ হচ্ছে না। বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন ইউনিভার্সিটির যে ছেলেমেয়ে শিক্ষার্থীরা তারাও হচ্ছে গণজমায়েতে অংশগ্রহণ করছে এবং তারাই হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন মিছিলে আসলে অংশগ্রহণ করছে। দেখতে চাচ্ছি যে এখানে কিন্তু শুধু পুরুষরাই নন, এখানে কিন্তু নারীরাও হচ্ছে সমভাবে হচ্ছে এই প্রতিবাদে অংশগ্রহণ। আপনি দেখতে পাচ্ছেন যে একটি নারীদের হচ্ছে একটি শোয়ে তারা যাচ্ছেন এবং তারা সব এই র্যালিতে হচ্ছে অংশগ্রহণ করছেন, তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারাও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে শুধু নারীরা নয়, শুধু পুরুষরা নয়, এখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং ছোট ছোট শিশুদেরও আসলে এই প্রতিবাদে অংশগ্রহণ করতে আসলে দেখতে পাচ্ছি। এই যে ইসরায়েলের যে আগ্রাসন এটি হচ্ছে বন্ধের দাবিতে এখন পর্যন্ত কিন্তু 2:30 বেজে গেছে এবং একটু পরেই কিন্তু গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং এরপরই আসলে দেখা যাবে যে আসলে এই প্রতিবাদ সমাবেশটি এবং এটি হচ্ছে মাগরিবের আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর কাকরাইল থেকে।
সাবিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্চ ফর গাজার সর্বশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে বায়তুল মুকাররম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আজকের মার্চ ফর গাজার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে জনতার ঢল কেমন দেখছেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর বায়তুল মুকাররমে আছি। রাজধানীর বায়তুল মুকাররমে সকাল থেকে যে মানুষের উপচে পড়া ভিড় এবং দুপুরটার পর থেকে এই অবস্থা রয়েছে। একে একে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষ, এলাকাবাসী এবং মুসল্লিরা যারা জোহরের নামাজ আদায় করেছেন তারা এখান থেকে রওনা দিয়েছেন। পাশে দাঁড়াতে এবং বিশ্ববাসীকে সোচ্চার করতেই কিন্তু আজকের এই আয়োজন, এবং আজকের এই আয়োজনটি মূলত প্যালেস্টাইনে যেই গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী একটি প্রতিবাদ এবং সচেতনতা তৈরির উদ্দেশ্য নিয়েই আজকের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই গণজমায়েতটি অনুষ্ঠিত হবে এবং বেলা 3টার দিকে এই গণজমায়েতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং গণজমায়েতকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীর বিভিন্ন এলাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসছেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যারা আছেন তারাও কিন্তু এই গণজমায়েতে অংশগ্রহণ করছেন। এবং আজকের এই গণজমায়েত কর্মসূচিটির সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, তিনি সভাপতিত্ব করবেন। এবং এই কর্মসূচিটিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা কিন্তু এই কর্মসূচিতে তারা সংহতি জানাতে অংশগ্রহণ করবেন। এবং দুপুরের কিছু জোহরের নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করে তারা একে একে এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের যে আজকের গণজামায়াত অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 3টায় শুরু হবে, সেই গণজামায়াতে তারা অংশগ্রহণ করবেন। এবং আজকের এই মার্চ ফর গাজা যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটি দাবি করছেন যে ইসরায়েলি পণ্য বর্জনের তারা দাবি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে তারা সারা পৃথিবী ব্যাপী যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যর মধ্য দিয়ে যে অর্থ উপার্জন করছে সেই অর্থ উপার্জনের মধ্য দিয়ে বিভিন্ন মানবতা ধ্বংসকারী যে মারণাস্ত্র তারা ব্যবহার করছে সেটি ঠেকাতে আসলে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান তারা জানিয়েছেন। এবং ইতিমধ্যেই এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এটিতে অংশগ্রহণ করছেন। এবং বেলা 3টায় নির্ধারিত সময়েই আজকের এই গণজমায়েত অংশগ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। এবং আজকের এই গণজমায়েতে অংশগ্রহণের জন্য রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে যাওয়ার জন্য
5টি পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন এবং প্রথম যেই প্রবেশ পথটি বাংলা মোটর থেকে যারা যাত্রা শুরু করবেন এবং যারা যাচ্ছেন তারা শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং যারা কাকরাইল মোড় থেকে যাচ্ছেন তারা মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এবং 0 পয়েন্টে থেকে যারা যাচ্ছেন তারা দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন এবং বকশীবাজার থেকে যারা সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন তারা শহীদ মিনার হয়ে যাচ্ছেন এবং নীলক্ষেত মোড় থেকে যারা যাচ্ছেন তারা ভিসি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন এবং এই যে মার্চ ফর গাজা কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন এবং আমি এমন একজন রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলছি যে আজকে আপনারা যে কর্মসূচিতে সংহতি জানাচ্ছেন আপনারা এর মধ্য দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে সারা বাংলাদেশে তথা সারা ঢাকা শহরে মুসলমান সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা সব আজকে ঢাকা শহরে রাজপথে নেমে আসছে, কারণ ইসরায়েলিদের বর্বরতা সেটা পৃথিবীর কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। আজকের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের মুসলমানরা এই অবস্থা থেকে, এই ইসরায়েলি বর্বরতা থেকে পৃথিবীর সমস্ত মুসলমান দেশবাসী যারা আছে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা একটি রাষ্ট্রীয় ক্ষমতা করবে, কায়েম করবে। আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আর না হয় পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ জোরালো ভাবে প্রতিবাদ করব, প্রয়োজন বোধে আমরা যুদ্ধ ঘোষণা করব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা যেটি বলছেন যে ইসরায়েলে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধে যেন মুসলিম উম্মাহ যারা রয়েছেন, বিশেষ করে আরব বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড এবং গণহত্যার বিরুদ্ধে সজাগ হন, সচেতন হন এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের মধ্য দিয়ে গাজার যে নিরীহ মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা যেন তাদের আবার পুনরুজ্জীবন ঘটতে পারে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্চ ফর গাজার সর্বশেষ খবর শুনছিলাম বিভিন্ন পয়েন্ট থেকে। দেখছেন সংবাদ দুপুর।